This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রয়াগরাজ স্টেশনে গাজওয়ারি হেনস্থা বাংলার নাট্যদলকে এসি কামরায় উঠে দুষ্কৃতীদের দাপাদাপি সিট দখলের চেষ্টা বাধা দিলে নাট্য দলের মহিলা কর্মীদেরও মারধরের অভিযোগ আরপিএফ ও রেলের আধিকারিকদের সাহায্য না মেলার অভিযোগ হেনস্থার ঘটনায় আতঙ্কিত বাংলার নাট্য দলের কর্মীরা UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের আমন্ত্রণে মধ্যপ্রদেশের ভোপালে গিয়েছিল দমদমের একটি নাট্যদল। ফিরতে হলো ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে। ভোপাল থেকে রিজার্ভ করা এসি কামরায় উঠেছিলেন নাট্যকর্মীরা। তাদের অভিযোগ, প্রয়াগরাজ স্টেশনে আচমকা একদল লোক ঢুকে পড়ে কামরা দখলের চেষ্টা করে। বাধা দিলে তাণ্ডব চালান তারা। ট্রেনে বসেই সেই অভিজ্ঞতা শেয়ার করেন নাট্যকর্মীরা। আমাদের সামনের বাড়িতেই একটি দিদি আমি এবং আমাদের সব মেয়েরা সব ছেলেরা ওখানে ছিল, প্রোটেস্ট করেছি যেহেতু দিদির হাত ধরে রীতিমতো টানা হয়েছে এবং বিশ্রী ভাবে টানা হয়েছে, আমারও হাত ধরে টানা হয়েছে। রীতিমতো এরকম একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে। বারবার করে একটা কথা বলা হচ্ছে যে আমাদের টিকিট মানে যেগুলো আমরা 2-3 মাস আগে থেকে কেটে রেখেছি সেগুলোর কোনো ভ্যালু নেই, ওদের ভ্যালু আছে। আমার ফোনটা হাতে নিয়ে নামার সময় কেড়ে নেওয়া হচ্ছিল এবং হাতে নিয়ে ফোন নামছি আপারবার থেকে আমাকে টেনে হিচড়ে নামানো হচ্ছিল। নাট্যকর্মীদের দাবি, ভয় পেয়ে রেল দফতরে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তারা, মেসেজ করেছিলেন, ফোনও করেছিলেন, কিন্তু কোনো সাহায্য পাননি। কোনো ক্রমে হাওড়ায় পৌঁছন ওই নাট্যকর্মীরা। হেনস্থার জন্য আরপিএফ এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। আজ সকালে যখন ওরা ওই মুখে চাদর চেপে হাতে লাঠি সোটা আর্মস নিয়ে উঠেছে, তখন বলছে কাহা হ্যায় বাঙ্গাল কা লোক, কাহা হ্যায় বেঙ্গলি, বুলা উসকো, আর অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। এবং যখন লোক ঢুকে পড়ে তখন একজন আরপিএফ এসে আমরা যারা প্রোটেস্ট করছি যে ঢুকতে দেবেন না, আমাদের ইনসিকিউর ফিল হচ্ছে, এরকম ভাবে লোক ঢুকলে তখন কি হয়, আমাদের গ্রুপের ছেলেদের মারতে শুরু করে। আমাদের কোচের M1 কোচ ছিল, ওর যে অ্যাটেন্ডেন্ট আমাদের চোখের সামনে টাকা নিয়ে ওদেরকে ঢুকিয়েছে। আরপিএফ আমাদের চোখের সামনে টাকা নিয়ে জোর করে ঢুকিয়েছে এবং ধাক্কাধাক্কি করছে, তারও ভিডিও আমাদের সামনে রয়েছে। কলকাতায় ওই ঘটনা নিয়ে এফআইআর করবেন বলে জানিয়েছেন নাট্যকর্মীরা। তাদেরকে যেভাবে ট্রেনে হেনস্থা করা হয়েছে সেটা অত্যন্ত আপত্তিকর। আমরা বিস্তারিত খোঁজখবর নিচ্ছি। দমদমের বিধায়ক, মাননীয় মন্ত্রী, নাট্যকার ব্রাত্য বসুও গোটা ঘটনায় উদ্বিগ্ন এবং তিনিও সমস্ত খোঁজখবর নিচ্ছেন। যাদের কাছে অভিযোগ করেছেন তারা নিশ্চিতভাবে এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখে তারা ব্যবস্থা নেবেন। আর এইটুকু বলবো যে এই রাজ্যে বিশেষ করে সরকারি দল তৃণমূল কংগ্রেস প্রয়াগরাজে মানুষ যাচ্ছেন না বলে যে অপপ্রচার চালাচ্ছেন, তাহলে নিশ্চিতভাবে সেই অপপ্রচারটাও যে সত্য নয় সেটা অন্তত এই ঘটনার প্রেক্ষিতে বলা যেতে পারে। নিয়ে যাচ্ছে রাজ্যটাকে, দেশটাকে দিল্লিওয়ালারা। যাত্রীরা আরপিএফ এর বিরুদ্ধে অভিযোগ করেছেন, কিন্তু অভিযোগ করে কি হবে? এখন তো দাপট এবং তাতে দিল্লির সরকারের প্রশ্রয় বরাবরের মতো বোঝাই যাচ্ছে। প্রয়াগরাজের মহাকুম্ভে লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের ভিড়ে উপচে পড়ছে ট্রেন। জায়গা না পেয়ে চালকের কেবিনে উঠে পড়তে দেখা যাচ্ছে ভক্তদের। কিন্তু তাদের হাতে যে এভাবে হেনস্থা হতে হবে স্বপ্নেও কল্পনা করেননি বাংলার নাট্যদলের কর্মীরা। সোমা দাসের রিপোর্ট, TV9 বাংলা। দেশের প্রথম সারির ইউটিউবার সেই রণবীর এলাহাবাদিয়া জোর বিতর্কে জড়িয়েছেন, কারণ তিনি এমন এক মন্তব্য করে বসেছেন যা সভ্য সমাজে কোনোভাবেই কোনোভাবেই করা যায় না। ক্ষমা চেয়েছেন ঠিকই, কিন্তু তাতেও বরফ গলছে না। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের দৌলতে এখন অনেকেই কন্টেন্ট ক্রিয়েটার। আমজনতা হুমড়ি খেয়ে তাদের কথা শুনছেন, কোটি কোটি ভিউ হচ্ছে, ভাইরাল হচ্ছে ইউটিউবারদের ভিডিও। সিনেমায় সেন্সরের ব্যবস্থা রয়েছে, সেখানে যা খুশি তাই বলা কিংবা দেখানো যায় না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেসবের বালাই নেই। তাই অনেক ক্ষেত্রেই বিতর্কিত জিনিসের ভিড় দেখতে পাওয়া যায়। সেন্সরের বালাই নেই, তাই কি সোশ্যাল মিডিয়ায় যা খুশি তাই? প্রশ্নটা তুলে দিয়েছেন দেশের এক নামকরা ইউটিউবার। আরও ভালো করে বললে বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন তিনি ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। তিনি বিয়ার বাইসেপস হিসেবেও পরিচিত। সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও কোটির উপর ভিউ পায়। তাই অভিনেতা থেকে নেতারা এলাহাবাদিয়ার পডকাস্টে অংশগ্রহণ করেন। এবার
তিনিই বিতর্কে, সৌজন্যে এক অশ্লীল মন্তব্য। ইন্ডিয়াস গট ল্যাটেন্ট নামক একটি শো হয়, সেখানে ছিলেন রণবীর, এলাহাবাদিয়া সহ আরও কয়েকজন। শোতে তিনি চরম অশ্লীল মন্তব্য করেন, যে মন্তব্য কোনোভাবেই প্রকাশ্যে বলা যায় না। স্বাভাবিকভাবে রণবীর, এলাহাবাদিয়ার সেই মন্তব্য ঘণ্টাখানেকের মধ্যেই ভাইরাল, আর তাতেই সমালোচনার ঝড়। রণবীর, এলাহাবাদিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে, মহিলাদের অসম্মান করার অভিযোগ তার বিরুদ্ধে। সেই শোতে আরও অনেকে ছিলেন, মিডিয়া ইনফ্লুয়েন্সার সমর রায়না, অপূর্বা মাখিজার বিরুদ্ধেও অভিযোগ। रणबीर अलहाबादिया को जेल होनी चाहिए, ये मांग पूरे देश में उठ रही है। मैं मोटिवेशनल स्पीकर, बिजनेस कोच, यहाँ स्टैंड लेते हुए कहता हूँ कि हाँ, रणबीर को जेल होनी चाहिए। वो एक कंटेंट क्रिएटर है, ये हमारी कंटेंट क्रिएटर कम्युनिटी के लिए शर्म की बात है। जानते हैं उन्होंने इंडियाज गॉट लेटेंट नाम के शो में माँ बाप के लिए क्या कहा? मतलब आप अपने माँ बाप के लिए ऐसा सोच सकते? অভিযুক্তদের বিরুদ্ধে মুম্বাই পুলিশ কমিশনার ও মহারাষ্ট্রের মহিলা কমিশনেও অভিযোগ দায়ের হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, तरीके से कुछ चीजों को कहा गया है, प्रेजेंट किया गया है, ऐसा मुझे भी पता चला है, जो बिल्कुल गलत है। फ्रीडम ऑफ स्पीच सभी को है, लेकिन हमारी फ्रीडम वहाँ समाप्त हो जाती है जब हम किसी और के फ्रीडम पर इंक्रोच करते हैं। हमने अश्लीलता के भी कुछ नियम तैयार किए हैं, अगर उनको कोई पार करता है तो ये बहुत गलत बात है। अगर ऐसी कोई बात होती है तो उसके ऊपर कार्रवाई। সমালোচনার মুখে পড়ে সোমবার সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন রণবীর, এলাহাবাদিয়া। My comment wasn't just inappropriate, it wasn't even funny. Comedy is not my forte. I'm just here to say sorry. I'm sorry. I hope you can forgive me as a human being. দেশে বাক স্বাধীনতা রয়েছে, তার মানে কি যা খুশি তাই বলা যায়? কন্টেন্ট ক্রিয়েটাররা কি সেই লক্ষণ রেখাকে বুঝতে পারেন না, নাকি বুঝেও ভাইরালের নেশায় না বুঝেই থাকেন? TV9 বাংলা।